ধুর, একটুখানি ঠিকঠাক সিটিং অ্যারেঞ্জমেন্ট পেলেই এত খারাপ হতো না এক্সামটা। এই কি বলছিস রে তুই? মা দেখো না রেজাল্টটা কত খারাপ হয়ে গেছে, সব সিটিং অ্যারেঞ্জমেন্টেরই দোষ। কেন সিটিং অ্যারেঞ্জমেন্টের দোষ হবে কেন? তোর কি ভাঙা সিট পড়েছিল নাকি? আরে না মা, ভাঙা সিট পড়েনি, এমন সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে না স্কুল থেকে, আশেপাশে একটাও ভালো স্টুডেন্ট নেই। কোয়েশ্চেন পেপারটা যখন পেলাম দেখছি কিছু পারছিই না, কাউকে যা জিজ্ঞেস করবো তারও উপায় নেই। আমার আশেপাশে যারা যারা বসছে তারা কেউই পারে না, উল্টো ওরা আমাকে জিজ্ঞেস করছে। ভাবি মানেটা কি? তুই পরীক্ষা দিতে যাস, আশেপাশে কারা বসবে তাদের ভরসায়? আর লাভ কি? দেখে দেখে যদি চিটিং করে লিখে নম্বর পাস, কাউকে জিজ্ঞেস করে নম্বর পাস, সেটা কি তোর শেখা হলো? ছি 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 ভাবি, তুই কি বলছিস? তোর আশেপাশে কোনো ভালো স্টুডেন্ট ছিল না বলে তোর রেজাল্ট খারাপ হয়েছে? আরে হ্যাঁ মা, সবাই ওই আশেপাশের ভরসাই যায় মা। আর এসব পরীক্ষা তো, এসব পরীক্ষা একটু দেখে লিখলে কিছু হয় না। ভাবি, তোর ক্লাস 12 এর হাফ ইয়ারলি, তুই এখন এইসব কথা বলছিস? তুই কি রেজাল্ট করবি 12 এ? আবার নাকি বলছিস যেই দিবি, তুই তো 12ই পারছিস না, দেখে লেখার প্ল্যান করছিস। আবার কে নাকি তোকে দেখায়নি, কে পারে না, তার জন্য নাকি তোর রেজাল্ট খারাপ হয়েছে। তুই আমাকে বলতে পারছিস? তোর সাহস কত বড়! আরে মা রেগে যেও না, 12 অব্দি আমার সিলেবাস ঠিক শেষ হয়ে যাবে, আর তখন তখন ঠিক ম্যানেজ হয়ে যাবে। ভাবি তুই ভালো করে শুনে রাখ, তোর হাব ভাব আমার ভালো লাগছে না, কিন্তু তখন ম্যানেজ হয়ে যাবে মানেটা কি? আর যদি চিটিং করে ধরা পড়িস ভাবি, 3 বছরের জন্য তোর খাতা ক্যান্সেল হয়ে যাবে, তোকে কিন্তু পরীক্ষায় বসতে দেবে না। আর অপমান তো আছেই, এই অপমান যদি আমাকে সহ্য করতে হয় ভাবি, তুই আমাকে মা বলে ডাকবি না। আরে তাহলে পাস কেরম ভাবে করবো? ধুর।